বন্ধুরা, এটা পাকাল মাছ। পাকাল মাছের মাংসের মতো একটু রান্না করা। এরকম মাংসের মতো রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন। এটি খুবই লোভনীয় এবং স্বাদ অতুলনীয়। এটা যদি আগের দিন রাত্রেবেলা আপনি রান্না করে পরের দিন খেতে পারেন তাহলে আরও সুন্দর হয়, টেস্ট বাড়ে। গরম গরমও খাওয়া যায়। চলুন এটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে দেবো। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো সব ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো একে একে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই। বেশি কড়া করে ভাজলে আবার মাছ খেতে অনেক সময় রাবারের মতো হয়ে যায়, ভালো লাগে না ওটা। এবার ওই তেলের ভেতরে আলুগুলো দিয়ে দেবো। ডুমো করে কেটে রাখা আলুগুলো অল্প নুন দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। সামান্য তেল আর যোগ করবো তাতে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা দেড়খানা পেঁয়াজ এর ভেতরে দিয়ে দেবো। পেঁয়াজ একটু লাল হয়ে আসলে 2 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। তারপরে একটা টমেটো আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে কুচিয়ে নিয়ে 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে অল্প জল দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষাবার পরে ওতে একটু গরম মশলা যোগ করবো। গরম মশলা ওই 1 চামচের মতো দিলেই হবে, 4 চামচে। এরপর ভালো করে কষানো হয়ে গেলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার সামান্য জল যোগ করব, করে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে তখন এতে জল দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব। জল ফুটে গেলে আলুগুলো দেখে নিতে হবে 80% মতো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এতে মাছগুলো দেওয়া যাবে না। যখন 80% মতো দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দেবেন। এবং মাছগুলো বেশ কিছুক্ষণ ফোটাতে হয়। এই মাছগুলো একটু শক্ত টাইপের হয়, এগুলো বেশ কিছুক্ষণ ফোটাতে হয়। যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং ঝোলটাও মাখা মাখা টাইপের কাছাকাছি চলে আসবে তখন নামিয়ে নেবেন। সুন্দর মাংসের মতো গন্ধ বেরোয় এবং ভাতের সঙ্গে যোগ করে আপনি খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি, এটা আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের ভালো লাগলেই আমার ভালো, কারণ আমারও ভালো লাগবে তাতে যে আমার এই কাজটা সার্থক। ঠিক আছে, ধন্যবাদ।